বই ছাপার দরকার ছিল, খুবই প্রয়োজনীয়। কারণ রবীন্দ্রনাথ তো নানান বিষয়ে, নানান সময়ে প্রত্যেকটি বিষয়ে তিনি কথা বলেছেন, কিন্তু সেগুলো নানানভাবে ছড়িয়ে আছে তার লেখার মধ্যে। যদি সেইগুলোকে এক জায়গায় পাওয়া যায় তাহলে আমাদের খুবই কাজে লাগে। বিশেষ করে তার কথাগুলোকে আমরা একসঙ্গে দেখতে পাই যে একই বিষয় নিয়ে তিনি কত রকম কথা বলেছেন। তো এই বইটাতে ঠিকই আছে সব কিছু।
ইলোরা পত্রিকা থেকে তোমরা যে নাটকের দলের নাম ঠিকানা, নাট্য ব্যক্তিত্বদের নাম ঠিকানা, আরও বিভিন্ন তথ্য সংবলিত যে সংখ্যাটা বের করেছ, দুটো সংখ্যা বোধহয় নিয়ে হলো, সেটা খুবই কাজের হবে আর কি। কারণ থিয়েটারের ডাইরেক্টরি সেই অর্থে সেরকম তো নেই, এটা ডাইরেক্টরি কাজ করবে। ইলোরার সংখ্যা মানে খুবই ভালো লাগছে, এবং এখান থেকে যে এরকম একটা কাজ হওয়া সম্ভব। ইনফ্যাক্ট আমি ভাবছিলাম, আমি তো নিজেও একটা নাট্যপত্র বছরে একটা বার করি, আমি ভাবছিলাম যে আপনাদের বলবো যে এরকম আপনারা যদি একটা লেখা দেন আমায়, যে ইলোরা তৈরি করার অভিজ্ঞতা, ইলোরা কীভাবে করছেন আপনারা, কী কী প্রতিকূলতা, সমস্যা, সীমাবদ্ধতা ছাপিয়ে কী করে কোনো সুন্দর কাগজ বার করা সম্ভব হচ্ছে। সেদিকে ইলোরা এরা যে পত্রিকাটা বার করছে, নাট্য পত্রিকা, বাংলাদেশের নাটকের যথাসম্ভব সমস্ত খবর সেখানে তারা লিপিবদ্ধ করছে। তাদের ছেলেরা বিভিন্ন জায়গায় গিয়ে এগুলো কালেকশন করছে। কেন? তারা রাজা হবে বলে না, তাদের দেখে কখনোই মনে হবে না তারা রাজা, কিন্তু তাদের মনটা চিরে যদি দেখতে পাওয়া যাবে কিন্তু তারা রাজার রাজা। নাট্যপত্রিকা তো অনেক আছে, ইলোরা দীর্ঘদিন ধরেই ভালো কাজ করছে, কিন্তু আমার মনে হয় যে ইলোরার এই যে সংখ্যাটা, নাটকের বর্ষকথা 2010, এটা খুব সিগনিফিকেন্ট একটা কাজ। কারণ নাটক সম্পর্কে যারা আগ্রহী, নাটক যারা ভালোবাসেন, নাটক যারা করেন, তাদের অনেকের কাছেই এই বিশেষ সংখ্যাটা একটা খুব আগ্রহ তৈরি করতে পারে। তার কারণ আমার মনে হয় যে এখানে অনেক কিছু ইনফরমেশন রয়েছে, এবং ইনফরমেশনগুলো মানে থিয়েটারের, বাংলা থিয়েটারের বিশেষ করে সব খবরাখবর নিয়ে একটি বিশেষ সংখ্যা তৈরি করছেন। এটা প্রায় ইয়ার বুকের মতন হয়ে রইল, এবং এটা তো যে খুব মূল্যবান এ বিষয়ে কোনো সন্দেহ নেই। প্রতি বৎসর কত নতুন দল তৈরি হয়, তাদের নতুন নাটক তৈরি হয়, তাদের থিয়েটারের আরও অনেক রকম খবরাখবর দিয়ে সব রকম কার্যকলাপ, থিয়েটার সংক্রান্ত সব রকম খবরাখবর, বছরের বড় ঘটনা, ছোট ঘটনা সবই এর মধ্যে স্থান পায়। ফলে এইগুলো তো গবেষকদেরই কাজে লাগবে, শুধু পাঠকদের নয়। এগুলো যদি সংগ্রহ করে থাকে কয়েক বছরের কাগজ, নাটকের উপরে যারা গবেষণা করে তাদের নিশ্চিত খুব যথেষ্ট কাজে লাগবে। এবং এই যে আগের সংখ্যাটা, কুমার রায় সংখ্যা ইলোরার, ওটা আমি পড়েছি, মানে অনেকখানি পড়েছি। ওর মধ্যে কুমারদার যে সাক্ষাৎকার ভিত্তিক যে লেখাটি আছে, বিশেষ করে আমার সেটি খুবই ভালো লেগেছে। তারপরে শঙ্খবাবুর লেখা আছে, আরও অন্যান্য যারা লিখেছেন তারা তাদের কুমার রায় সম্পর্কে যে মতামত, বা তারা যেমনভাবে দেখেছেন বা বুঝেছেন, লিখেছেন। আমি অনেকগুলোই লেখাই পড়েছি এবং আমার ভালো লেগেছে। এই প্রত্যেকটা দল যারা নাটক করে তারা তো ভালোবেসে করে, তাদেরকে উৎসাহ দেওয়াটা বোধহয় আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। তাই এদের কথা জানাটা আমাদের খুব দরকারি। তাই এই বইটা নাটকের, বাংলা নাটকের এনসাইক্লোপিডিয়া বলা যেতে পারে। এর আগে প্রথম পেয়েছিলাম আমি কুমার রায় সংখ্যা, সেই সংখ্যায় আমি লিখতে পেরে নিজেকে খুব গর্ব অনুভব করছি। নিঃসন্দেহে ওটা একটা দলিল হয়ে রয়েছে। আর 2 নম্বর হচ্ছে তার পরের সংখ্যা, যেটা নাটকের বর্ষকথা, সেটা আমি দেখেছি, আমি পাইনি যদিও, সেটাও দেখেছি। অসম্ভব পরিশ্রম ছাড়া ওই কাজ করা সম্ভব নয়।